অর্জুনদা ফর্ম ফিল আপ করতে যাচ্ছে কিনা সেটাও নিশ্চয়ই কিডন্যাপার খেয়াল রাখবে, আর করতে দেবে না। গিয়ে দেখি না কি হয়। ডকুমেন্টস গুলো সব রেডি আছে। পড়ি, আমি আসছি। কিচ্ছু হবে না, আমরা পেয়ে যাবো বাচ্চাটাকে। তুমি তো ডকুমেন্টস জমা দেবে, কিন্তু অর্জুন বলছি যে অনেক তো দেরি হয়ে যাবে, বাচ্চাটা যদি আরো কোনো বড় ক্ষতি হয়ে যায়। কিচ্ছু হবে না শেষকাম্মা, আমাদের বাচ্চার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওর ভরসা রাখো। তুমি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলবে, আর আমাদের ছেলেটাকেও আমরা ফিরে পাবো। আসছি। পারবে না অর্জুন, হরিণকে খেলতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমি আরো নিষ্ঠুর হব, কিন্তু হরিণের নাম দিতে দেব না, কিছুতেই না। আমার শরীরটা না কেমন যেন খারাপ লাগছে। উফ, সব আমার জন্য হলো, সব আমার জন্য হলো। হরি, আমার খুব কষ্ট হচ্ছে হরি। আমি যে কেন ঘুমোতে গেলাম, আমার ঘেন্না হচ্ছে নিজেকে। মানু, ঘরে নেই, ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, শুয়ে দাও। ঘরে গিয়েছে তুমি যা বলছো না বৌদি, তুমি সত্যি কথা। হ্যালো, ফর্ম ফিল আপ করতে যাচ্ছ অর্জুন? মানে আপনি কে? বাচ্চাটাকে পাওয়ার কোনো ইচ্ছে নেই না? আসলে নিজের বাচ্চা নয় তো, তাই কোনো মায়া নেই, তাই না? মানে কি বলছেন কি আপনি? আপনি কে বলছেন বলুন তো? আমি কে তা জেনে তোমার কোনো লাভ নেই, শুধু এটুকু জেনে রাখো, একদিকে তুমি ফর্ম ফিল আপ করবে আর অন্যদিকে আমি বাচ্চাটাকে মেরে কুরিয়ার করে তোমার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেব। হাউ ডেয়ার ইউ! কে বলছেন আপনি? কি বলতে চাইছেন আপনি? হরিণ কি আপনি খেলতে দেবেন না? সেই জন্য বাচ্চাটাকে চুরি করেছেন? লিসেন, যদি কম্পিটিশন করার সাহস থাকে তাহলে খেলার মাঠে এসে কম্পিটিশন করুন। এইভাবে একজন খেলোয়াড়কে আপনি হারাতে পারবেন না। পারবো না? কোনোদিন পারবেন না, কখনো না। ওকে ফাইন, যাও তুমি ফর্ম ফিল আপ করে এসো। তবে পারবে তো? তোমার বউয়ের যদি কিছু হয়ে যায় সেই সবটা সামলাতে? ভেবেছিলাম হরিণকে আর কোনোদিন টেনশন দেব না, কিন্তু তুমি সেটা হতে দিলে না। যাই, হরিণকে সবটা জানিয়ে দিই ফোন করে। ভালো থেকো অর্জুন। প্লিজ প্লিজ প্লিজ, আমার কথাটা একবার শুনুন প্লিজ। হরিণকে কিছু বলবেন না। আপনার কি প্রবলেম? আপনি যদি কম্পিটিশন করার থাকে তাহলে সামনাসামনি কম্পিটিশন করুন, কিন্তু প্লিজ হরিণকে ইন্টারন্যাশনালটা খেলতে দিন। আর প্লিজ আমাদের বাচ্চাটা আমাদেরকে ফেরত দিন। প্লেয়াররা সিঙ্গাপুরে চলে যাওয়ার পর বাচ্চাটাকে ফেরত দেব। যদি হরিণ খেলতে না যায় তাহলে জীবিত, আর নয়তো মৃত। হ্যালো 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 হ্যালো, আমি তোমাকে বারবার বলেছিলাম যে আমি যাতে ন্যাশনাল না খেলতে পারি, সেই জন্য আমার ছেলেটাকে ওরা চুরি করে নিয়ে গেল। আমার সাথে শত্রুতা করার জন্য আমার ছেলেটাকে ওরা নিয়ে গেল। অর্জুন বাবু, তুমি বুঝতে পারছো না? ওরা চায় যে আমি যাতে ন্যাশনালটা না খেলে, এই তো আমার ছেলেটাকে ওরা এই বাড়ি থেকে সরিয়ে নিয়ে গেল। রিল্যাক্স, স্টেডি, প্লিজ বি স্টেডি। তুমি কাউকে সন্দেহ করছো? আচ্ছা সাগর দাদা, এই বাড়ির কেউ নয় তো যে চায় না আমি খেলি? হরিণ,
তুমি কি কাউকে সন্দেহ করছো? ভয় পেও না, তোমার যদি কাউকে সন্দেহ হয়ে থাকে তাহলে বলো। মানে সেটাই তো, মানে আমাদের বাড়িতে কি এমন আছে যে চায় না যে তুই খেলিস? পুপু মামি। পুপু মামি যেসব সত্যি কথা বলছে তার কি মানে? আমার পুপু মামি সব কথা বিশ্বাস হচ্ছে না। কিছু একটা গন্ডগোল আছে, আমি পুপু মামির সাথে কথা বলবো। না না পরে তোমার কথাটা ভুল হচ্ছে, মানে বৌদি এরকম কিছু করবে বলে মনে হয় না কিন্তু। আর কেনই বা করবে, মানে বৌদি তো এখন একাডেমির সঙ্গে যুক্ত নেই। সেই তো, আর পুপু মামি যদি এরকম কিছু একটা করতো তাহলে তো এখানে আর থাকতো না, এতক্ষণে তো পালিয়ে যেত। ঠিক বলেছো। শোনো না, আমি বলছি কি, দেখো ফড়িং এখন টেনশনে রয়েছে। ও কি বলছে সব কথা না বৌমা না, তুমি সবসময় এভাবে ফড়িংয়ের হয়ে সাফাই গাইতে পারো না। ফড়িং তুমি কেন বৌদিকে তুমি দোষারোপ করছো? একটু বলবে কি বেসিসে তুমি কথাগুলো বলছো? আমি কিছু বুঝতেই পারছি না। আমি জানি না শেজ কাব্বা, আমি কিচ্ছু জানি না, তবে আমার মনে হচ্ছে পুপু মামি হতে পারে। কারণ এর আগেও তো পুপু মামি চাইনি যে আমি ন্যাশনালটা খেলি, সেই জন্য আমার শরীরে ড্রাগ দিয়ে উনি আমাকে ন্যাশনাল থেকে বাদ দিতে চেয়েছিলেন। তাহলে এবারেও যে পুপু মামি এমন কিছুই করতে চাইছিল তার কি প্রমাণ আছে বলো? আমাকে এক্ষুনি পুপু মামির সাথে কথা বলতে যেতে হবে, এক্ষুনি। তোমার আর কোথাও যেতে হবে না ফড়িং। আমি জানতাম তুমি আমাকেই সন্দেহ করবে, তাই আমি নিজেই তোমার কাছে চলে এসেছি। তুমি কি করবে? পুলিশ ডাকবে তো? পুলিশ ডাকো, আমি চাই তুমি পুলিশ ডাকো। পুলিশ আসুক, আমায় জেরা করুক, আমায় সার্চ করুক, আমায় প্রশ্ন করুক, জানতে চান। তাতে আর যাই হোক, অন্তত এটা হবে যে আমার প্রতি তোমার ধারণাটা বদলাবে। ফড়িং শোনো, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমি তো বৌদিকে দেখলে কিরকম অসুস্থ হলো, হ্যাঁ, কিরকম শরীর খারাপ লাগছিল বৌদির। আর তুমি তো একটা বুদ্ধিমতী মেয়ে ফড়িং, তুমি তোমার বুদ্ধি দিয়ে বিচার করো বিষয়টা, যে এই ঘটনার আগে থেকে বৌদি এ বাড়িতে রয়েছে, ইভেন ঘটনার পরেও কিন্তু বৌদি এখানেই রয়ে গেছে। মাঝখান থেকে তোমার বাচ্চাটাকে গায়েব করে বৌদি কি পাবে ভাবো, তুমি একটু ভাবো। দেখো কাকে আমি বোঝাচ্ছি, ও তো বুঝছেই না। এই অর্জুন, তুমি একটু প্লিজ তুমি ফড়িংকে বোঝাও। হ্যাঁ, ওকে বোঝানো অন্তত আমার কম্য নয়। উফ, না ঠিক আছে, আমি দেখছি। দেখো ফড়িং, ব্যাপারটা কিন্তু একদমই সত্যি। জানি তোমার সঙ্গে বৌদির সম্পর্ক ভালো ছিল না, কিন্তু এখন তো সব ঠিক আছে। দেখো ফড়িং, ব্যাপারটা যদি একবার ভেবে দেখো যে বৌদি যদি বাচ্চাটাকে সরায়, মানে তাহলে তো বৌদি আর এখানে থাকতো না। মানে এটা কোনো মানে আহম্মকেই কাজটা করবে না, তাই না ফড়িং? বৌদি আমি তো ওকে চিনি, ও কিচ্ছু বুঝবে না, তুমি এখান থেকে চলো। না না মানু, ফড়িং যখন একবার চেয়েছে পুলিশ এ বাড়িতে আসবেই। আরে ফড়িং তুমি চাও তো যে পুলিশ আসুক পুলিশ এ বাড়িতে আসুক। পুলিশ কি সার্চ করবে বলো? পুলিশ আমার মোবাইলটা নেবে তো, আমার মোবাইল দেখবে, সব দেখতে চাইবে, আমি সব দেবো। আমাকে জেরা করুক, আমাকে প্রশ্ন করুক, তাতে অন্তত তোমার আমার সম্পর্কটা ঠিক হবে। তুমি আমাকে বিশ্বাস করবে যে আমি অন্তত এই কাজটা করতে পারি না, অন্তত আর পারি না। আমি তোমাদের সবাইকে বলেছি, আবারও বলছি, আমি ভুল করেছিলাম, সেটা আমি স্বীকার করছি, কিন্তু আমি এই কাজটা করিনি। আর ঠিক সেই জন্যে তোমার বাচ্চাটাকে যদি খুঁজে পাওয়া যায় না করি, এই বাড়িতে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। বৌদি তাহলে কে করলো এটা? কে নিয়ে গেল আমার ছেলেকে? অর্জুন বাবু? অর্জুন বাবু, আপনি ওনাদের ফোন করে বলে দিন যে আমি খেলবো না। আলতা ফড়িং নস্কর এবারে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলবে না, আমার শুধু আমার ছেলেকে ফেরত চাই, ব্যাস। যে কোনো মূল্যে আমার ছেলেকে ফেরত চাই অর্জুন বাবু। কোনো লাভ হবে না, এখন কোনো লাভ হবে না, ওরা ফেরত দেবে না বাচ্চাটাকে এখন। মানে অর্জুন, তুমি এরকম করে কেন বলছো? যতক্ষণ না সব প্লেয়ার সিঙ্গাপুর পৌঁছচ্ছে, যতক্ষণ না ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হচ্ছে, ততক্ষণ বাচ্চাটাকে ফেরত দেবে না বলে দিয়েছে, বললাম তো। যখন ফড়িং এর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করার আর কোনো চান্স থাকবে না, তখন ওরা আমাদের ছেলেকে সুস্থভাবে আমাদের হাতে তুলে দেবে।